আর্থিক ক্ষতি এড়াতে মুসলিম নারীদের বিয়ের কাবিনে নগদ টাকার বদলে ওই টাকায় যে স্বর্ণ হয় সেই স্বর্ণ উল্লেখ করা উচিত। ধরা যাক 2026 সালে এক ভরি স্বর্ণের দাম 2 লাখ টাকা। 2026 সালে কোনো নারী বিয়ে করলেও সে কাবিনে এক ভরি স্বর্ণ উল্লেখ করলো যার দাম 2 লাখ টাকা। এখন বর যদি 2036 সালে 10 বছর পরে গিয়ে কাবিনের টাকা পরিশোধ করে, তখন স্বর্ণ যদি উল্লেখ থাকে তাহলে ওই 2036 সালে এক ভরি স্বর্ণের দাম যা থাকে সেটাই তাকে দেওয়া লাগবে, অর্থাৎ প্রায় 4 লাখ টাকা দেওয়া লাগবে। আর কাবিনে যদি 2 লাখ টাকা উল্লেখ করে 2026 সালে, আর বর যদি 2036 সালে 10 বছর পরে ওই টাকা পরিশোধ করে, তাহলে বর কনেকে মাত্র 2 লাখ টাকা পরিশোধ করেই পার পেয়ে যাবে। এই যে স্বর্ণে যে 4 লাখ টাকা আসতেছে আর নগদে যে 36 সালে 2 লাখ টাকা দেওয়ার প্রয়োজন দেখা যাচ্ছে, এইটা আসলে মুদ্রাস্ফীতিজনিত 2 লাখ টাকা, অর্থাৎ এই 10 বছরে 2 লাখ টাকায় আরও 2 লাখ টাকা মুদ্রাস্ফীতি হয়ে গেছে। এইটা হচ্ছে কারণ। ইসলামী আইন অনুযায়ী কাবিনের টাকা নগদ পরিশোধ করাই নিয়ম, কিন্তু অনেকে মনে করে ডিভোর্স দেওয়ার প্রয়োজন দেখা দিলেই কাবিনের টাকা দেওয়া লাগে। তাই নারীদের আর্থিক ক্ষতি কমাতে এ বিষয়ে সামাজিক সচেতনতা জরুরি।